চলে এসেছি ৭ই ফেব্রুয়ারি রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে ইন্দ্রযোগ। যারা জন্মগ্রহণ করবে তারা বৃষ রাশি, বৈশ্য বর্ণ, নরগণ, অষ্টোত্তরী রবি ও বিংশোত্তরী চন্দ্রের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারো মৃত্যু ঘটে সে মৃত্যুতে কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো, সকাল ৭টা ৩৩ থেকে ৮টা ২০-র মধ্যে, বেলা ১০টা ৩৮ থেকে ১২টা ৫৭-র মধ্যে, আবার দুপুর ২টো ৩০ থেকে ৪টে ২-এর মধ্যে, বিকেল ৫টা ২৪ থেকে ৭টা ১৪-র মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, কালকে সম্পূর্ণ ডার্ক কালার, ডার্ক শেডের যে কোনো কালার পরুন, হোয়াইটটা অ্যাভয়েড করুন। মেষ রাশির মেলামেশা, কোন সার্কেলের সাথে মিশবো, কিরকম মানুষের সাথে মিশবো বা কার বুদ্ধি নেব, এটা কালকে খুব ইম্পর্টেন্ট হবে। এবং নিজের ক্যারেক্টারে দাগ ফেলতে না চাওয়া, মানে একটু শর্টকাট বা একটু কিছু হলেই হয়তো এদিক ওদিক করলেই হয়তো কাজটা হয়ে যায়, কিন্তু সেটুকু না করা, এটাই দেখতে হবে। মনের অনেক দিনের ইচ্ছে বা আটকে থাকা কোনো কাজ পূরণ হতে পারে। হেলথের জায়গা মিডিয়াম দেখাচ্ছে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, কালোর উপর যে কোনো শেড ইউজ করুন। কালকে শত্রুতার দিন, কালকে শত্রুদের চিহ্নিত করতে পারেন বা মানে কোথায় আটকাচ্ছে বা কোথায় গিয়ে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে সেই উৎসতে পৌঁছাতে পারেন। কালকে হঠাৎ করে লটারি বা অন্য কিছুতে প্রাপ্তিযোগও হতে পারে। সেই দিকটাতেও বেটার আপনাকে দেখাচ্ছে। তবে কালকে ইনভেস্টমেন্ট না করাই উচিত। তবে কালকে এমনি ইনভেস্টমেন্ট হতে পারে। বিশেষ করে বৃষ রাশি লগ্নের যারা পরীক্ষার্থী বা বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু দিনটা যথেষ্ট ভালো। এরপর চলে আসি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের কাছে। কালকের কালার হচ্ছে সবুজের উপর যে কোনো শেড, ব্লু এর উপর যে কোনো শেড, রেড একটু অ্যাভয়েড করতে হবে। মিথুন রাশির কালকে কোনো লোন ধার এই ধরনের কোনো সমস্যা বা ফাইন্যান্সিয়াল কোনো ক্রাঞ্চেস থাকলে সেটার একটা স্টেবিলিটি বা সেটার একটা উপায় বেরিয়ে যাবে। আর মিথুন রাশির মানে জীবনে কোনো নতুন সম্পর্ক বা প্রেম আসা বা যাদের দাম্পত্য জীবন বা পার্সোনাল লাইফে আপস অ্যান্ড ডাউনস চলছে সেই জায়গাটাই ডিস্টার্ব হবে। এরপর চলে আসি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের কাছে। কালকে লাইট কালারের যে কোনো শেড আপনি ইউজ করুন, বেটার হবেন। কালকে একটু নিজের কথা ভাবুন, কোনটাতে নিজের কাজ হয়, নিজে বেটার থাকেন সেই দিকটা দেখুন। সবার মন জুগিয়ে কালকে আপনি চলতে পারবেন না। অন্যদিন বা বেশিরভাগ দিনই আমি কর্কট রাশিকে বলি একটু টিম ওয়ার্ক করুন, কিন্তু কালকে বলবো না। কালকে একদম নিজেরটুকু দেখুন, নিজের স্বার্থ দেখুন। কালকে শরীরের জায়গাটাও কিন্তু আপস অ্যান্ড ডাউনস যাচ্ছে, সেটাও একটা চ্যালেঞ্জের বিষয়। এরপর চলে আসি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের কাছে। কালকে কালার হচ্ছে হলুদ, কালকে কালার হচ্ছে লাল, কালকে কালার হচ্ছে নীল, কালকে সবুজ বা কালো এই ধরনের কালার একটু অ্যাভয়েড করতে হবে। কালকে ভীষণ না হচপচ দিন, মানে কোনটা ছেড়ে কোনটা করব সেটা ঠিক করতে করতেই টাইম চলে যাবে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। হঠাৎ করে প্রাপ্তি যোগ হওয়া বা বিজনেসম্যানদের লাভের মুখ দেখা সেটা নিশ্চয়ই দেখাচ্ছে, কিন্তু কালকে ফোকাস ঠিক করে কোন কাজটা করব সেটাই একটা বড় চ্যালেঞ্জ। কালকে তাই আগে থেকে প্ল্যান করুন জিনিসগুলোকে। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের কাছে কালকে ব্ল্যাক একদম। স্থান পরিবর্তন, কর্মে চেঞ্জেস আনা, নিজের কোনো ট্যাকটিস চেঞ্জ করা, এটা একদম ভালো কালকের দিনের জন্য। যারা আর্টিস্টিক ফিল্ডে রয়েছেন তাদের এই ফিল্ডের জায়গাতে খুব ভালো দেখাচ্ছে এবং প্রোগ্রেস হওয়া বা নতুন কানেকশন দেখাচ্ছে। কালকের দিনটা একটা পজিটিভ দিন, খুব ভালো করে কাজ লাগাবার দিন। খালি নিজের শরীর স্বাস্থ্য, ফুড হ্যাবিটের দিকে স্পেশালি একটু খেয়াল রাখুন। অল্প চোট আঘাত বা পেট হজমের গন্ডগোলের জায়গা খারাপ দেখাচ্ছে। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, কালকে হোয়াইট বা লাইট শেডের যে কোনো কালার ইউজ করুন। অতিরিক্ত ব্যয়, অতিরিক্ত খরচা, ভীষণ সাবধান। তুলা রাশির নতুন কোনো বন্ধুত্বের সূত্রপাত হতে পারে যেটা আপনি মিসগাইডেড হবেন বা বেশি ইনফ্লুয়েন্স হয়ে নিজের ক্ষতি নিজেই করবেন। তাই বুঝে শুনে লোকের সাথে মিশুন। কালকে ফ্রন্ট ফুটে যাবেন, একটু ব্যাক ফুটে থেকে কাজ করার চেষ্টা করুন। মতামত দেবেন না, ব্যালেন্সই করুন। যেটা করতে বেশি ভালো পারেন সেটা করুন, কিন্তু অকারণ মিথ্যে কথা বা ম্যানিপুলেশন থেকেও দূরে থাকতে হবে। এরপর চলে আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষের কাছে। রেডের উপর যে কোনো কালার চলবে, ব্লু ব্ল্যাকও চলবে, গ্রিন একটু অ্যাভয়েড করতে হবে। কালকে প্রাপ্তি যোগ রয়েছে, আয়ের জায়গা খুলে যাবে। আয় ব্যয়ের সামঞ্জস্যে একটু প্রবলেম হতে পারে, কিন্তু আলটিমেটলি কালকে কিন্তু ভালো লাভবান হওয়ার দিন, কাজ করার দিন। পেন্ডিং কাজ শেষ করুন, সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট কালকে মেটাবার শেষ করুন। কালকে লাক হেল্প করবে। ধনুরাশি ধনু লগ্নের মানুষ, ইয়েলোর উপর যে কোনো শেড ইউজ করুন, রেডের উপর যে কোনো শেড ইউজ করুন, একটু ব্ল্যাকটা অ্যাভয়েড করুন। পার্টনারের হেল্পে উন্নতি, বুদ্ধিতে উন্নতি। তাই আপনি যদি হাজবেন্ড হন, স্ত্রীর পরামর্শ নিন, স্ত্রী হলে হাজবেন্ডের পরামর্শ নিন, বা আপনার কোনো বন্ধু যাকে আপনি খুব ক্লোজ মনে করেন তার পরামর্শ নিন। নিজের প্রবলেম সলভ করার লোকের সাথে একটু আলোচনা করে একটা সলভের জায়গা কিন্তু হবে, এবং যে জিনিসটা আপনার মনে হচ্ছে ভীষণ আটকে আছে বা এটা হওয়ার নয়, সেই জিনিসটাই কালকে সলভ করতে পারবেন। কালকে যে কোনো ইনভেস্টমেন্ট ভালো দেখাচ্ছে, বিজনেসম্যানদের জন্য দিনটা খুব স্টেবল। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, একদম কালোর উপর যে কোনো শেড ইউজ করুন। শরীরটা দেখুন, পেট হজমের গন্ডগোল, পাইলস
ইউরিন ইনফেকশন এই ধরনের প্রোস্টেট বা নিম্নাঙ্গ রিলেটেড জায়গা খারাপ দেখাচ্ছে। কাজের জায়গায় একদম গড়পড়তা মিডিয়াম দিন। বিজনেসম্যানদের জন্য কোনো ইনভেস্টমেন্ট নয়, আপস অ্যান্ড ডাউনস যেতে পারে, বড় রিস্ক নেওয়া চলবে না। চাকুরিজীবীদের জন্য একটা নরমাল গড়পড়তা দিন হতে চলেছে। তবে হেলথ খুব সাবধান। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, কালকে হোয়াইট, গ্রিন, ব্লু এই ধরনের কালার ইউজ করুন, ব্ল্যাক অ্যাভয়েড করুন। কালকে বাধার দিন। দিনটাই শুরু হবে বাধা দিয়ে, দিনটা শেষ হবে বাধা দিয়ে। তবে একদম কাজ হবে না এই কথাটা বলছি না। কিন্তু এক্সপেকটেশন অনুযায়ী কাজ কিন্তু কালকে হওয়ার নয়। তবে হ্যাঁ, কালকে কেনাকাটার মানে কেনাকাটা, নিজের জন্য কিছু ল্যাভিশ কিছু করার জন্য কিন্তু যথেষ্ট ভালো দিন। এই দিকটা ভালো দেখাচ্ছে। লাস্ট মীন রাশি মীন লগ্নের মানুষ, ব্ল্যাক বাদ দিয়ে যে কোনো কালার চলবে। অতিরিক্ত উত্তেজনা অশান্তির কারণ হবে। উল্টাপাল্টা কথা অশান্তির কারণ হবে, বিরক্ত লাগবে, নিজেই প্রবলেম ক্রিয়েট করবেন, এগুলো থেকে সাবধান থাকতে হবে। নার্ভের জড়িত কোনো ব্যথা বা উত্তেজনা বা বুকে প্যালপিটেশন হওয়া কালকে কিন্তু মীন রাশির হতে পারে। কালকে ভীষণ ঠান্ডা থেকে দিনটা কাটাতে হবে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।